দেখো 11টার সময় ধোসা বানাচ্ছি, ছেলে খাবে। তো ভাবছি কি ছান টান করে রান্না করব, কিন্তু যে গরম দিছে তো ভাবছি তো রান্নার কাজটা আমি ছাড়িয়ে নিয়ে আগে তারপরে ছান করব। নাইলে ছান করে যদি রান্না করি আবার সেই ছান করাই হয়ে যাবে আমার। তো এই জন্য ভাবছি যে ছেলেকে ধোসাটা বানাই দিয়ে তারপরে রান্না করে। রোববার দিনকে লাউ একটা আনছিলাম, বললাম না খুব সুন্দর লাউ। তো ওই লাউটা এই যে আজকে একটু রান্না করব, আর এক টুকরো আছে ওইটা কাল পরশু রান্না করে দেবো। তার মধ্যে আছে যে ভেন্ডি ভাজবো। ভেন্ডিটা আগে ফ্রাই করে দিই, তেল ছিটে আছে তো কিনছে। ভাজা হয়ে গেল, এই যে এখন সজনার চচ্চড়ি করবো। চালটা ধুয়ে নিলাম, এখন ভাতটা বসাই দিই। তো কালকের ওপর ভাত বাঁচিয়ে গেছে, মানে জল কম হয়ে গেছিলো জানো, অনেক শক্ত। তো ওই ভাতের মধ্যে কুকারে বসাই দিচ্ছি আমি। এখন ভাতটা বসাই দিলাম আমি কুকারে। তো এখন দেখি সজনাটা আমার কীরকম হয়েছে। তো এই যে সর্ষে বাটে রাখছি, এই যে দিয়ে দিলাম। তারপর জল দিয়ে দিই, সেদ্ধ হবে তো। এখন এটা সেদ্ধ হোক, আর একটু জলটা শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন নামাই ফেলবো। এই যে আমার চচ্চড়ি হয়ে গেল, সজনার চচ্চড়ি নামাই ফেলাই। লাউ আর আলুটা আমি আগের থেকে কাটে ধুয়ে রাখছি, এই যে কাঁচা লঙ্কা কাটিয়ে দিলাম। যাবে যে লবণ আরও হলুদ। একটু ভাজা ভাজা হয়ে নিক, তারপরে এখানে আদা বাটা দেবো আর জিরা গুঁড়ো দেবো, বাস। এখন অল্প ভালো করে কষাইয়ে তারপরে জল দিয়ে দেব। তারপরে জলে যখন জাল উঠে যাবে তখন মাছটা দিয়ে দেব, মাই দেবো তরকারি, বাস। ভাত হয়ে গেল। তারপরে কি করব, খাওয়ার সময় বেগুনগুলো ভাজে নেব। তো রান্না শেষ, এখন ছান করে আসি। ছান করার পরে বেগুন চপটা করে খাওয়া দাওয়া করে নেব, বাস। বাই। রান্নায় আছে বেগুন চপ, লাউ দিয়া মাছ দিয়ে তরকারি, আর এটা হলো সজনা। তো খাইয়ে নিয়ে আমি, খিদা পাইছে। একা একা খাইতে বসে একটু কোনো ইন্টারেস্ট লাগে বলো? হ্যাঁ, সবাই থাকবে একসঙ্গে খাবো, তাহলে না ভালো লাগে। আর নিজে রান্না করে নিজে যদি করে ভালো হয় তাতে কেউ বিশ্বাস করবে না। 5 জন মানুষ বলবে যে না রান্না ভালো হয়েছে, তাহলে না ভালো লাগছে। তাও কি করবো, উপায় নাই, খাইতে তো লাগবে। বাই বাই।